রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যে ফ্লাইওভার সেখানে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ঘটনাস্থলে আমাদের সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। পলাশ, আগুন তো ফায়ার সার্ভিস বেশ কিছুক্ষণ আগেই নিভিয়ে ফেলেছে, কিন্তু গাড়িতে আসলে আগুন কিভাবে লাগলো এবং যাত্রীরা সবাই নিরাপদে বের হতে পেরেছে কিনা, তখন বের হয়েছিলেন কিনা, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি আসলে ঘটনা পরপর কিন্তু কর্মীটলা থেকে দুটি ইউনিট এসে এই মানে আগুনটি নিয়ন্ত্রণ করে এবং এই যে এখানে যে গাড়িটি ছিল, যে প্রাইভেট কারটি, সেটিও কিন্তু আসলে এয়ারপোর্ট থানা নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই যে ফায়ার সার্ভিসের যে বিষয় সম্পর্কে এবং সম্পূর্ণ তথ্যটি আসলে এখানে একজন ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। কয়টি ইউনিট আসছেন আর কেউ হতাহত আসছে কি হচ্ছে কি? আপনারা জানেন যে 12:10 সময় আমরা সংবাদ পাই যে এয়ারপোর্টের সামনে ওভারপাসের উপরে গাজীপুর থেকে একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে এখানে অগ্নিকাণ্ডে পতিত হয়। সংবাদ পেয়ে কর্মীটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে আগুনে কেউ আহত নিহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগ, ইঞ্জিন ওভারহিট অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগতে পারে। এখন পর্যন্ত তো আমরা কোনো বড় কোনো হতাহতের কোনো ঘটনা পাইনি। না, আপনার গাড়িতে একজন ড্রাইভার, একজন যাত্রী ছিল, প্রত্যেকেই নিরাপদে নেমে গিয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, আসলে এই যে ঘটনার পর থেকে যদি আমি একটু দৃশ্য দেখাই, যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, যে এখনো কিন্তু সেই ময়মনসিংহ মহাসড়কের যে চিত্রটি সেটি একটু দেখানোর চেষ্টা করে, সেই লম্বা যানজট কিন্তু লেগে আছে। আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যেটি যে এয়ারপোর্ট থেকে শুরু করে গাজীপুর কলেজ গেট পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা কিন্তু এখনো যানজট রয়েছে। সেটি নিরসনের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত আমরা হতাহত এবং কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি আসলে নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। যেহেতু কিছুক্ষণ আগে আমরা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছিল যে তেমন কোনো হতাহত হয় নাই, তবে পুড়ে যাওয়ার যে গাড়িটি সেটি বিমানবন্দর থানা নিয়ে যাওয়া হয়েছে। আসলে সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে আসলে বিষয়টি কি ঘটেছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে বলা যাবে। তবে এখন পর্যন্ত যদি বলি, সেই ক্ষেত্রে বলবো যে গাড়ি উদ্ধার করা হয়েছে, ড্রাইভার এবং ড্রাইভারের সাথে যে একজন ছিল তাকে উদ্ধার করা হয়েছে, তারাও নিরাপদে আছে। অনেক ধন্যবাদ বিস্তারিত করে জানাতে।